এই আবে জমজম আমি পাবো কোথায়, কোন জায়গাতে গেলে পাবো? তখন বলছেন আব্দুল মুত্তালিব তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সকাল বেলাতে এই রাস্তা ধরে হেঁটে চলে যাবে, যেতে যেতে দেখবে ডান দিকে একটা ছেলে মূর্তি আর বাম দিকে একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর দেখবে আকাশ থেকে একটা কালো কাওয়া উড়ে যেই জায়গাটায় বসবে সেই জায়গাটাই হবে আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘুমটা ভেঙে গেল। আব্দুল মুত্তালিব সকাল বেলাতে নিজের বেটা হারিসকে ডাক দিচ্ছেন, বেটা হারিস দেরি করো না। আব্বা কেন? বললো বেটা তাড়াতাড়ি করে চলো, আবে জমজম চালু করব। আহ বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনো মা, ওই হারিস বলেছিলেন আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলো আবে জমজম আপনি কোথাও পাবেন না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা তুমি দেরি করো না, আমার সঙ্গে চলো, যত দূর যেতে হয় যাব, যতক্ষণ পর্যন্ত ওই আবে জমজমকে পার না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। তো হারিস বলছেন আব্বা গো আপনার মাথা মনে হয়ে গেছে, এই আবে জমজম আপনি খুঁজে পাবেন না। তো আব্দুল মুত্তালিব রাগের মাথায় বলছে যে আমি তোর বাপ না তুই আমার বাপ? বলছে আপনি আমার বাপ, তো বেশি ভান ভান করবি কেন? যেটা বলছি সেটা কর। হারিস ভাবলো আর কথা কইতে গেলে ফের হুঁকি মারবে, তো যাইতে হইলে বাপের সঙ্গে ডালি কোদাল নিয়ে রওনা দিয়েছে। বাপ দাদা চলে যাচ্ছেন বন্ধুরা রাস্তা ধরে, যেতে যেতে আব্দুল মুত্তালিব স্বপ্নের প্রতি বিশ্বাস করে চলে যাচ্ছে না আমি কোথায় ছেলে মূর্তি আর মেয়ে মূর্তি পাবো। যেতে যেতে বন্ধুরা হঠাৎ করে দেখা গেল একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার স্বপ্ন মনে হয় সত্য হবে। ছেলে মূর্তি মেয়ে মূর্তি তো পেয়েছি, মনে হয় স্বপ্ন আমার সত্য হবে। তো এখন আকাশ থেকে কালো কাওয়া কখন উড়ে আসবে আর কোন জায়গাটায় বসবে দেখা যায়। বেশ কিছুক্ষণ পর দেখা গেল আকাশের দিক থেকে একটা কালো কাওয়া উড়ে চলে আসিল, দুইজনের মিডিলে বসিল আর একটা চোঁচ মেরে দিল, কাকা বাবা উড়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস দেরি করো না, ওই যে কাওয়া যেই জায়গাতে চোঁচ মেরেছে ওই জায়গাটা খুঁড়ে না, তুমি আবে জমজম পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারিস বলছেন আব্বা গো আমি কাওয়ার কাছে যাব, যদি নুইচা পুঁচে ধরলে ধুর পাগলা ধরবে না, কাওয়া তো আল্লাহরই হুকুমে এসেছে। আর ওই কাওয়া আব্দুল মুত্তালিবের দিকে দেখলো, দেখার পর কাওয়া কিন্তু উড়ে গেল। হারিস দুবলা পাতলা শক্তি নাই, কোদালি খানা নিয়ে গেল আর যেমনই একটা কোদালি চালিয়েছে যার জমি ও কিন্তু দৌড়িয়ে চলে আসলো। হঠাৎ করে আমার বাড়ি রতুয়া আর এখানে কোদালি নিয়ে যদি খুঁড়তে লাগি তো জমিওয়ালা রাখবে, ভাই আগে তুইলে দুয়া ছাড়া মারবে, আমার জমি তোর দোষ কি করলো? আব্দুল মুত্তালিব কি বলে হারিসের হাত ধরেছে যে আমার জমি দোষ কি করেছে ভাই যে আমার জমি খুঁড়ছো? আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়া বলো না আজকে খুঁড়তে দাও, এই জায়গাটাই হবে আবে জমজম। ওই জমিওয়ালা বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলে জায়গাটা আবে জমজম পাবে না। বললো কেন? বললো এই জন্য পাবে না
ওই যে চতুর্দিকে তাকিয়ে দেখেন যে নিজের জায়গা জমি সবাই পূরণ করে রেখেছে, কেউ আবে জমজম পায়নি, আর আপনিও পাবেন না। আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়া শোনো, আমি কথা দিলাম এই জায়গাটা আবে জমজম পেয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব গ্যারান্টি কেন দিচ্ছেন? ওই যে স্বপ্নর প্রতি বিশ্বাস আছে, যেমন করে হয় পাবো। দুটা মূর্তি পেয়েছি, কালো কাউও পেয়েছি, আবে জমজমও পাবো। জমিওয়ালা খুঁড়তে দেবে না, আর আব্দুল মুত্তালিব বাবা ওই লোকটার হাতখানা ছাড়ে না। ভাইয়া গো আমাকে খুঁড়তে দাও। জমিওয়ালা বলছে ও গো আব্দুল মুত্তালিব, যদি এই জায়গাতে আবে জমজম না পাই তবে কি করা হবে? আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন ভাইয়া, তোমাকে একটা কথা বলে দিলাম, যদি এই জায়গাতে আবে জমজম না পাই আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। জমিওয়ালা কিন্তু খুবই খুশি, ও জানে যে এই জায়গাটা আবে জমজম পাবে না। আর আব্দুল মুত্তালিব বলছে যদি আমি না পাই আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দেব। তো জমিওয়ালা সঙ্গে সঙ্গে পেপার নিয়ে চলে আসলো, তাড়াতাড়ি লিখে দে। আব্দুল মুত্তালিব লিখে দিলেন ভাই, আর হাজার হাজার লোকজন জমা হয়ে গেল যে আজকে আব্দুল মুত্তালিব আবে জমজমকে খনন করছে, দেখা যাক পাই কি পাই না। আব্দুল মুত্তালিব বাবা লিখিত করে দিলেন। এবার বলছেন বেটা হারিস দেরি করো না, তাড়াতাড়ি খুঁড়তে আরম্ভ করো। যুবক বন্ধুরা, ওগো মা বোনেরা, বাবা ওই দুবলা পাতলা হারিস যেন খুঁড়তে আরম্ভ করেছে, আর সত্যি চলে না। আব্দুল মুত্তালিব খুঁড়ে সত্যি চলে না। হঠাৎ করে বাবা কিছুক্ষণ খুঁড়ার পরে যেন থালা বাসন উঠতে আরম্ভ করিল, একটা মূর্তি বেরিয়ে আসিল। যেই মূর্তিটা কোন মাটির ছিল না, কোন লোহার ছিল না, কোন পিতলের ছিল না, ওই মূর্তিটা ছিল বন্ধুরা পুরোটাই সোনাহি সোনা, পুরোটা সোনার মূর্তি। যখন বেরিয়ে আসিল আব্দুল মুত্তালিব বলছেন বেটা এইবার তুমি খুঁড়ে নাও, এবার আবে জমজম চালু হয়ে যাবে। যেমন বিসমিল্লাহ বলে আর একটা কোদালি চালিয়েছেন বাবা, আল্লাহর হুকুমে সেই জায়গা থেকে আবে জমজম চালু হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তাফাজ্জুল জীবনী বক্তা সাহেব, নারায়ে তাকবীর। আবে জমজম চালু হইল, আর যেমনই চালু হইল লোকজন অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে কাঁধ হাতে করে গোটা মক্কার গলি ঘুরাতে লাগলো। বাবা গো, তো আব্দুল মুত্তালিবের কথা স্বপ্ন সত্য কেমন করে হইল? আজকাল আমাদের স্বপ্ন কি সত্য হবে? মনে হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে, বিছানার চাদর কামড়ে ধরে আছে। হয় না আমাদের? মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে তো চাদর কামড়ে ধরে আছে। মনে হচ্ছে মোটর সাইকেলে পালসারে ঘুরছি, ঘুম ভাঙছে তো বিছানা তলে গড়ছি। তো কেমন করে হবে? আমাদের 100টার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা। আর ফোন যত হয়েছে মিথ্যা কথা তত বেড়ে গেছে। আপনি খালি ওকে ফোন করেন, কোনটা আছে? আছে বাঙিডোরা, তো বলবে আমি আছি মালদায়। জিন্দেগিতে ভালো কথা ফোন আর সত্য কথা বলে না। তো কেমন করে স্বপ্ন সত্যি হবে? আব্দুল মুত্তালিবের স্বপ্ন সত্যি হলো, আর আবে জমজম পেয়ে গেল। আর যেমনই পেল আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ, কাবার দেওয়ালে হাত দিয়ে আব্দুল মুত্তালিব একটা মান্নত করে নিলেন, আল্লাহ গো তুমি আমার সম্মানকে বাড়িয়েছো, আল্লাহ যদি আমার কোনোদিন 10টা সন্তান হয় তবে একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। সুবহানাল্লাহ। এই মান্যতটা করলেন। কারণ আজকাল কিছু মুসলমানকে দেখবেন নামাজি কখন হবে? যখন দেখবে
যে বিয়ে করার টাইম আসলো তখন নামাজ শুরু করবে, যদি বিয়ে নামাজ পড়ি তাহলে ভালো বউ পাবো। কিছু লোক আসবে দেখবেন করোনার টাইমে বাপরে নামাজি, করোনার টাইমে ভর্তি হয়ে গেল মসজিদ, করোনাও গেল নামাজিও গেল, বিয়ে হইল নামাজও গেল। তো বিপদে যখন আসে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করে, তার আগে স্মরণ করে না। বেরাদার, আব্দুল মুত্তালিব কাবার দেওয়ালে হাত দিয়ে কসম খেলো, আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়েছো, যদি আল্লাহ আমার 10টা সন্তান হয় একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। এই মান্যতটা করলেন, আর যেমনই করা আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সন্তান দিলেন? আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। এবার আব্দুল মুত্তালিব কিন্তু এই যে মান্যত যে করলেন, এই কসমটা কিন্তু ভুলে গেছে। একদিন স্বপ্ন দেখাচ্ছেন আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন কিসের ওয়াদা? বলছে তুমি বলেছিলে আমার 10টা সন্তান হলে একটা সন্তানকে কুরবানি করব। আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছে, তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভাঙল। যেমনই ঘুম ভেঙেছে বাবা, উনার 10টা বেটাকে ডাক দিলেন, বেটা কোনেরা চলে আসলেন। যেমনই আসলেন বন্ধুরা, বেটা কোনেরা বলছেন আব্বা গো আপনার মনটা খারাপ কেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা, আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যদি আগে জমজম পাই একটা সন্তানকে কুরবানি করব। ওরে আমার ছেলেরা, আমি বাবা হইয়া কেমন করে বেটাকে কুরবানি করব? যেমন কথা বলতে নাই, বড় বেটা বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। জুবাইর বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। আমির হামজা বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল্লাহ বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। যুবক বন্ধুরা, 10 বেটা আব্দুল মুত্তালিবের সামনে মাথা ঝুঁকিয়ে দিল। আজকাল যদি কোনো বেটা, আমার বাপি যদি আমাকে বলতো আরে বেটা আমি কসম করেছি তোকে কুরবানি করবো, তো আমার মতন তাফাজুল বলতো বাপ হে আমি তো অনেক দিন বাঁচবো, তুই আই যাচ্ছি কাল নাই চলে যাবে, চল তোকে দুনিয়া থেকে উড়িয়ে দি। হবে না? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, বয়স্ক হয়ে গেছে তো চলো উড়িয়েই দি। 10 বেটা আব্দুল মুত্তালিবের মাথা ঝুঁকাচ্ছে, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি কসম খেয়েছেন, আপনার যেটাকে যে বেটাকে খুশি আপনি নিয়ে গিয়ে আপনার মান্যত পূরণ করুন। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার সামনে তো 10টা বেটা, এখন যদি আমি বড় বেটাকে নিয়ে যাই তো বড় বেটা মনে মনে বলবে আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো। যদি মেজো বেটাকে নিয়ে যাই উনি বলবে আব্বা ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো, আমি কাকে কুরবানি করব? চিন্তা ভাবনা করছে। তো পার্শ্বে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, উনার কাছে গিয়ে হাজির। উনি বললেন আব্দুল মুত্তালিব যাও আর 10টা বেটার নামে লটারি করেন, লটারিতে যার নাম পড়বে তাকেই দেবে কুরবানি। তো আব্দুল মুত্তালিব বলছেন লটারি করার আগে মনে মনে বলছেন আল্লাহ আমার বড় বেটার নাম পড়ে যায়, মেজো বেটার নাম পড়ে যায়, সেজো বেটার নাম পড়ে যায়, আল্লাহ আমার ছোট্ট বেটার নাম যেন না পড়ে, ওটাই হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ছোট্ট বেটার নাম যেন না পড়ে, কিন্তু হযরত আব্দুল মুত্তালিব সব থেকে বেশি ছোট্ট বেটা আব্দুল্লাহকে ভালোবাসতেন। বেরাদার, যেমনই লটারি করা হয়েছে বন্ধুরা, যেমনই লটারি করা হলো বাবা গো যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যুবক বন্ধুরা, যেমনই লটারি করেছেন বন্ধুরা, হারিসের নাম পড়লো না, জুবাইর নাম পড়লো না, আমির হামজার নাম পড়লো না, আব্বাসের নাম পড়লো না, ওই নবীর আব্বা হযরত আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলেন আল্লাহ যেটা ভয় করলাম সেটাই হইল, যাকে নাম যখন পড়ে গেছে আর কিছু করার নাই। আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছে। বড় বেটা বলছেন আব্বা গো
আব্বা গো আব্বা আমার ছোট ভাইকে কোথায় নিয়ে যাবেন? বললো যাব কুরবানি করার জন্য। বড় বেটা বলছেন আব্বা আমার ছোট ভাইকে নিয়ে যাবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস আগে বেড়ে গেল, আব্বা গো আব্বা আপনি আমাকে কুরবানি করুন, আমার ছোট ভাইকে করবেন না, কারণ আমরা বড় হয়ে আমার ছোট ভাইকে পাঠাতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা তোমরা কি জানো না লটারি করেছি আমার আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বেটা তোদের কথা শুনবো না, আমার আব্দুল্লাহকে নিয়ে যেতে হবে। তো বেটা বোনেরা বলছেন আব্বা গো সব জিনিসে তিনটা সুযোগ দেওয়া হয়, আব্বা একবার লটারি করেছেন আর একবার করে দেখেন না। ঠিক আছে যখন তোমরা বলছো আবার করছি, আবার লটারি করা হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার তৃতীয়বার লটারি করা হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের কথা শুনবো না, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যাব আর আমার মান্যত পূরণ করব। বেটা তোমাদের কথা শুনবো না। তো আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। বাবা গো যেমনই নিয়ে যাচ্ছেন 22 গ্রামের 22টা সর্দার এসে ওখানে হাজির, কারণ আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনার বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলে কুরবানি করতে। বলে খবরদার যাবেন না, বলে খবরদার যাবেন না, কারণ আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। বলে না আমি লটারি করেছি 3 বার আব্দুল্লাহর নাম পড়েছে। বলে হুজুর আপনি আবার রাহেবের কাছে যান যে আব্দুল্লাহকে বাঁচার কোন রাস্তা আছে কিনা। আবার গেল রাহেবকে বলছে হ্যাঁ গো আব্দুল্লাহকে কুরবানি না করে কি হবে না, কোনো একটা উপায় নাই কোন আছে? বলে যাও একদিকে 10টা উটের নাম আর একদিকে আব্দুল্লাহর নাম, এই করে লটারি শুরু করো। যতক্ষণ পর্যন্ত উটের নাম পড়বে না 10টা করে উট তুমি দিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন গরিব মানুষ এত উট পাবো কোথায়? এক গ্রামে একটা সর্দার দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব আপনি চিন্তা করবেন না, আমার সমাজ থেকে আমি 100টা উট দান করে দিলাম। আর একজন দাঁড়িয়ে গেল, আমার সমাজ থেকে 100টা উট দান করে দিলাম। এই করে করে বন্ধুরা 22 গ্রামের 22টা সর্দার বাবা উটের লাইন লাগিয়ে দিল। যেমন উটের লাইন লেগেছে বন্ধুরা এবার লটারি শুরু হইল। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টা উটের নাম লটারি করা হইল। আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার 10টা দেওয়া হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করতে করতে বন্ধুরা যখন 120টা উট দেওয়া হইল ওই আব্দুল্লাহর নাম পড়লো না, উটের নাম পড়ে গেল। আর যেমনই উটের নাম পড়ল গো ওই আব্দুল মুত্তালিব 120টা উটকে কুরবানি করলেন। আর আমার নবীর আব্বা আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। আজকে যদি আব্দুল্লাহর কুরবানি হয়ে যেত সুবহানাল্লাহ, তাহলে নবী আসতো কি করে? আমার আল্লাহ তো বাঁচাবে, তো বাঁচার রাস্তা কি নেই? অনেক আছে। তো আব্দুল্লাহর জীবন বাঁচলো। এবার আব্দুল মুত্তালিবও খুশি হইল, বেটাগুলাকে নিয়ে থাকতে লাগলো। আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিবের বেটা কটা বললাম গো? একটু জোরে বলেন, আপনাদের কি ঘুম লাগছে না কেন? 10টা বেটা। সব থেকে ছোট বেটার নাম কি? আব্দুল্লাহ। তো প্রত্যেকটা বেটার আব্দুল মুত্তালিব বিয়ে দিয়েছে, ছোট বেটার বিয়ে এখনো হয়নি। তো বাপ বেটা যখন বড় হবে তো বাপের মাথায় টেনশন হবে, কি হবে না বেটার বিয়ে দিতে হবে। তো আব্দুল মুত্তালিব একদিন মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে। বারান্দা বুঝলেন তো কি বলে? বারান্দাই বলে, কারণ আমার ভাষার আপনার ভাষা একই হবে। বারান্দাতে বসে আছে, মন খারাপ করে বসে আছেন। আল্লাহ যাচ্ছি কাই নাই, কবরে শুয়ে যাব, তো আমার ছোট বৌমাকে কি আমি দেখতে পাবো না?
এই ভাবনা চিন্তা করে বসে আছে। আর আব্দুল্লাহর চারটা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। তা আব্দুল মুত্তালিবের মন খারাপ দেখে জিজ্ঞাসা করছেন, চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা আপনার মন কেন খারাপ? বলে বাবা বলিও না তো, আমার প্রত্যেকটা বেটার বিয়ে হলো, আমার আব্দুল্লাহর কম বেশি 24 বছর হলে এখন পর্যন্ত বিয়ে হলো না। আর আমি বাপ হয়ে বেটাকে বিয়ের কথা বলতেও পারি না। তো আরে তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটু জানা আর একটু মতামতটা জেনে আয় যে আমার বেটা বিয়ে করবে কি করবে না, এই খবরটা দিতে পারবি তো? বন্ধুগুলো বলো ধুর ধুর, এটা কেমন কথা বলছেন? বন্ধু মানে বন্ধুকে সব কথা বলতে পারবো? বলে যা, তবে শুন, এই যে তোরা যাওয়া আসা করবি তোদের কিছু টাকা দিয়ে দেবো। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব আর 5 সের করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বললো টাকা দেবেন, খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দেন কাজ হবে, টাকা দিবেন না কাজ হবে না। তো এবার ওই চারটা বন্ধু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। কিসের জন্য যাচ্ছে ভাই? জোরে বলো। হ্যাঁ, ব্রেনটা এদিক ওদিক করবেন না, ধান পড়ে যেছে পুরুকা, কিন্তু ব্রেনটা ওদিকে নিয়ে যাবেন না, আগে জীবনের দিকে তারপরে দেখে যাচ্ছে যে উনার মতামতটা জানবে বিয়ে করবে কি করবে না। তো চারটা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন। যেমনই গিয়েছেন বন্ধুরা বলছেন, ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো ভাই। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমনই কথা বলতে নাই আব্দুল্লাহ ইয়াকিবাকে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না যে তোমার বিয়ে হয়েছে আর তোমার বাবা বারান্দায় মন খারাপ করে বসে আছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবেন। বললো ভাই আমার বিয়েটা জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ের কোথায় হচ্ছে ভাই? আসমানে। তো বন্ধুগুলা বললো যে বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা আসমানে হলো কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলা বললো যে ওদের মন কিন্তু খুবই খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে, এই কথাটা যদি তোমার বাপকে জানাইতাম 10টা করে টাকাও পাইতাম, 5 সের করে খেজুরও পাইতাম। এখন বিয়ে যখন হইলো তো খেজুরও ছুটলো, টাকাও ছুটলো। তো তোমার কাহানিটা তো শুনলি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, হুজুর সাহেব আমি জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, বলুন আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। তো আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে আমি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়ি খানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হইলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইল আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা আসমানে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে।
তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল যে জায়গায় টাকা পাবো না, খেজুর পাবো না, তো খবরটা দিয়েই গেল। বলে চাচা, বলে কি হলো বাছা, খবর নিয়ে এসো? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছো আর মন খারাপ করে লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, মন মিজাজ আমার খারাপ হবে, তোদের কি রে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল আমাদের মধ্যে হুড় কালিয়ে পিছিয়ে ছুটতো, তোকে আদর যত্ন করে বড় করলাম আর তুই ফাঁকে বিয়ে করলি। তা আব্দুল মুত্তালিব বলছে হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু এ জানতে পারলাম না, আপনি বাপ কেমন করে জানবেন? বললেন চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বাবার নাম হইল কি বলে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা, আসমানের বেটা সব লোক মানবে না, আপনি এখনই চলে যান আর মদিনাতে গিয়ে আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আমেনা চলে আসবে, ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। তো বললো ঠিক আছে, তাহলে ডাকলো, ও বেটা আব্দুল্লাহ, চলে আসলো। পরে হারে বেটা তোর বন্ধু যেগুলো বলছে সত্যি কথা। আব্দুল্লাহ কিন্তু ভয়ে বলছে না, যদি হুড় কালিয়ে তাড়ে। তো আব্দুল্লাহ বলছে না বললে তো উপায় নেই, বাপ তো জেনেই গেছে, হ্যাঁ বাপি যা শুনেছেন ও তো সত্য কথা, তাহলে দেরি করব না বেটা, আমি এক্ষুনি যাব আর মদিনাতে গিয়ে আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলবো, মানে আমিনার বাবার সঙ্গে কথা বলবো, আর নতুন করে একটা দিন করে বিয়ে পড়াবো। ঠিক আছে, তো বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো বলে? সব হাঁ করে ধরা আছে, জীবনী তো 12 বছর থেকে চলছে এগুলা গ্রামে। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার ভাই? কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, এখানে যারা যারা বসে আছেন, যার মদিনায় পৌঁছে গেল, রাস্তা ধরে বেচারা ঘুরছে কেন? যে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আগে তো আর মোবাইল ছিল না যে ফোন করবার বাড়ি ঢুকে যাবে, ফোন তো নেই, রাস্তা ধরে চলে যাচ্ছেন মনটা খারাপ করে। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হইল নবী, কি বলে ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবি কিন্তু চলে আসে, আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, ভাবছেন ওই লোকটাকে জিজ্ঞাসা করব যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। বলে ও ভাইয়া একটু আসেন। আসলো, বলে হ্যাঁ গো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আর বাইছে, ওয়াকে জিজ্ঞাসা করছে। বলছে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? তো আব্দুল ওয়াহাব বলছে ভাই একে চিনহি না, জানি না, হঠাৎ করে আমার নাম কেন জিজ্ঞাসা করছে? দেখি আগে আর মনের কথাটা লিয়ে দেখি, একটু মনের কথাটা লিয়ে দেখি। বলে হ্যাঁ গো ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? বলে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে আমারই সঙ্গে কথা বলবে। আব্দুল ওয়াহাব বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে।
আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল, তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই। তো জিজ্ঞাসা করছে ভাইয়া বিয়েটা যে হইলো তো কোনখানে হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি গো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন একটু কুটুম তালিকা ছিয়েছে, রশি একটু কাছিয়েছে না। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা আগে জানি। বলে আচ্ছা আব্দুল্লাহর বাপের নামটা কি? তখন বলেছেন আব্দুল্লাহর বাবা শুনেছি কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমন নাম খানা নিয়েছেন আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বাবা বিহাই বলে নে বুকে লাগালো। সুবহানাল্লাহ। বিহাই বলে না কি বলে? বিহাই। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে দুনিয়ার গল্প আর মিষ্টির দোকানে বসে গেলে আর গল্প কামাই থাকে না, গল্প চলছে আর হাতও চলছে। এগুলা তো বিহাই বিহাই হয় আর সে করি। তো আব্দুল ওয়াহাব ওকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে আমাকে বিহাই বলে বুকে কেন লাগাইলে? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ, ওই জন্য বিহাই বলে বুকে লাগিয়েছি। যাকে বিহাই বিহাই কুটুম তালি কিন্তু জমে গেল। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন ওগো বিহাই, আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। আপনি জানেন? কি করে জানেন? বলছে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ বিহাই, আমিও শুনেছি যে বিয়েটা আসমানে হয়ে গেছে, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। বলে করা হোক তাহলে। একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। কত সুন্দর দিন বাবা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। আগো নবী যখন বাবা গো নবীর দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে। ও যুবক বন্ধুরা, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো। আর নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সুবহানাল্লাহ। সবদিকে সোমবার। বিয়ে দিন হইলো, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, এবার বিয়ে হয়ে গেল। এবার বিয়ে যে হইলো, আজকাল যখন আমাদের আপনাদের বিয়ে হয় তো কি আছে ভাই, গাড়ি বাড়ি, মারুতি ভ্যান, টাটা সুমো, কেউ ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে নিবে, এরকম আসে না? তো আমেনাকে কিসে করে নিয়ে গিয়েছিল? পালকিতে করে আমেনাকে নিয়ে যাওয়া হবে। পালকি বুঝলেন? পালকি ওই যে 4 জন ধরে যে পালকি, আগেকার চাচা যারা আছে তারাই বুঝবে, আজকাল তো নাই। হ্যাঁ, তো চাচারা বুঝবে যে 4 জন পালকি ধরে নিয়ে যাবে। যেমনই পালকিতে হাত দিতে যাবে 4 জন, আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল মুত্তালিব আমার আমেনার পালকি কেটে নিয়ে যাবে। বলো যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন বিহাই আব্দুল মুত্তালিব আমার আমেনার পালকিতে সেছে যে যেন হাত না দেয়। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। বেশক। তো আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ এই বছর মনে হয় বৌমাকার মক্কা নিয়ে যেতে পারবো না। এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে যাবে। এখন বলুন তো ভাই, এই যে যারা বসে আছেন, যারা এই সভাতে বসে আছেন, একটু বলেন তো যারা নিজের বিবিকে কখনো মারেনি, একটু হাত তুলেন তো ভাই।
আগে মা আগে হাত তুলেনি মানে সবাই মেরেছে। মারবে না তো কি করবে? কত রকম করে ধান চাষ করে আসলেন, আলু চাষ করে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, লিয়া খাইয়া দাও। মায়ের খাবে না তো কি খাবে? খবরদার খালা, যদি স্বামী রেগে যায় তো বাঁচার একটা উপায় আছে। যখন দেখবেন যে আসলো কাশিম বাজার থেকে, দরওয়াজা মারছে, খুল না হলে ভাঙলাম, আপনি বুঝালেন আজকে খুললে আধ মরা হইতে হইতে। তো বাঁচার জন্য কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবিরা সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাঠি জোরে পড়তো ক্লাদ না, ওটা আস্তে পড়বে। তো বিবিরা বলবে ও স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো তুমি হুড়া খাও, এদিকে লাও চাহে ওইদিকে লাও, যেদিকে লিবা একদিকে লাও। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি একটা কথা বলবো ভাই, যখন বাড়ি যাবে তখন বিবিকে সালাম করে বাড়ি ঢুকবেন, তবে নেকির কাজ। কেউ এমন আছে যে বাড়ি ঢোকার আগে বিবিকে সালাম করছে? কেউই নেই। কিংবা বিবিরা কেউ আছে যে স্বামী ঢুকতে মতন আগে সালাম করছে? কেউ নেই। বিবি স্বামী ঢুকলো, বিবির দিকে দেখছে, বিবি স্বামীর দিকে না হাতের দিকে দেখছে গহনা নিয়ে এসছে কিনা, সালাম কুণ্ঠে দিবে। খবরদার বেরাদার, স্বামী স্ত্রীতে যদি খুশি হয় আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, বন্ধুগণ, বাবাজি আমার, এবারে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আমার বৌমা আমেনাকে যেন আজকে নিয়ে যেতে পারি। দোয়া কবুল হইল। তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে বলে? ওটা হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ ওনাকে গোসল কেন দেওয়া হচ্ছে? আজকে বিয়ে আছে আমেনার সঙ্গে। জিবরাইল ফেরেশতা কি বলছেন? বলছেন আল্লাহ গো আমি কোনো কথা কোনোদিন বলিনি আল্লাহ, আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কোথায় যেতে চাইছেন ভাই? কি যা আইলো মুখে করে দিলে। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। কি যাবে? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন ওই ফেরেশতা জিবরাইল তুমি কেমন ভাবে যাবে? আচ্ছা বলো, ফেরেশতাদের দেখা যায় ভাই? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথার জবাব কথাই দিল, আমার আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে যখন যাবে তো যাও, তোমার ছুটি থাকলো। তো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব বরযাত্রী, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন আল্লাহ আমিও যাব, বলে তোরও ছুটি থাকলো। আমাদের জান কবুজ করনে वाला তার নাম কি গো? আজরাইল। উনি বলছেন আল্লাহ ওরা ছুটি পেলে আমি পাবো না, আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলেমান, গিলেমানের হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফেরেশতারা ছুটি পেল, বরযাত্রী যাবে, আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো উনারা যাবে যখন নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব সেই নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। কি দুলি বিবি বলে না? আর ইয়ারা যদি কোন শাশুড়ি বলে দেয় হারে বৌমা তোর দেওরের বিয়ে, তোকে দুলি বিবি যাইতে হবে না, তো ওই বৌমা শাশুড়ির দিকে একদম দাঁড়ো গা সাপের মতন দেখবে।
তুই দুদিন পর মরে যাবে, হাঁকে নিষেধ করছিস, যাবো না দেওরের বিয়েতে, তো যাওয়ার জন্য রেডি। তো হুরিরা বলছেন আল্লাহ ওরা যখন যাবে বরযাত্রী, আমরা যাব ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন না না, তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে নাই তো কি নাই, যা আছে সব খানা, যা খাবি খা। বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না, আজকে যাবো। বললো কেন? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর ওই আমেনার পালকিতে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, আমার আল্লাহ বলছেন তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, যা খাবি খা। আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন, হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। বললো সেটা কি? বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাত আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আল্লাহ আমরা যাব, আমেনার পায়ের ধুলাগুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিক আছে, যখন তোমরা যাবে তো যাও। তো আল্লাহ পাক বলেন এ ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই, তো ফারিস্তাদের কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটাকে বহে নিয়ে মক্কাতে পৌঁছে দে। তো ফারিস্তারা রাজি হলো যাওয়ার জন্য, কিন্তু যিনি জান কবজ করনেওয়ালা ইসরাইল, উনি মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলছে তোমাকে ছুটি দিলাম, যাও। ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার এমন কাজ, আমার কাজ হলো জানকে কবুজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনায়, আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কে কবুজ করবে? ঠিকই তো কথা। আমার আল্লাহ বলছেন ইসরাইল তবে একটা কথা শুনে নাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো তবে একটা কথা শুনে নাও, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কা যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না। আমি মরণটাকে রুখে দিলাম, যাও বাবা গো। এবার চারজন ফারিস্তা গিয়ে আমেনার পালকিটাকে বহে মক্কাতে পৌঁছে দিলেন। যাকে বন্ধুগণ যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল, ওই আব্দুল্লাহ যেমনই মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, যেমন চুমা দিয়েছেন, যে নূরটা চমকাইতেছিল, ওই নূরটা গিয়া মা আমেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা। এই যে এখান থেকে জীবনীটা শুরু হচ্ছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, ভিড় বাঁধা হইলো, এবার জীবনী শুরু হচ্ছে। শুনুন ভাই, নবী তো দুনিয়া কি বলে মা আমেনার গর্ভে চলে আসলেন। যখন নবী মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই একটু জোরে বলুন?